বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত সূত্র নিয়ে আলোচনা করব। স্বাভাবিকভাবে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সে হিসাবে আমরা লিখতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল is equal to half into BC into AD। কিন্তু সর্বদা যে আমাকে উচ্চতার মান দিয়ে দেবে এমনটি নয়, আমাকে প্রশ্ন করে অথবা চিত্র দেখে বের করতে হবে যে আমার উচ্চতা কত হবে। প্রশ্নে আমাকে কখনো বলে দিবে সমবাহু অথবা সমদ্বিবাহু অথবা একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তো সেখান থেকে আমাকে ত্রিভুজের উচ্চতা বের করে নিতে হবে। চিত্র অনুযায়ী আমার এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা এবি বাহু এবং এসি বাহু সমান। আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু সমান তা সমদ্বিবাহু ত্রিভুজ। উচ্চতা আর লম্ব একই জিনিস। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো বাহু তার লম্বর সাথে অতিভুজ সম্পর্ক তৈরি করে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই এবি স্কয়ার is equal to AD square plus BD square। AD square মান হলো A square, AD মান আমরা বের করব, BD এর মান হলো B square by 2 square। যেহেতু BC টোটালটা হলো B, কাজে BD হলো তার অর্ধেক অর্থাৎ B/2। আমি যদি একই সাথে সরলীকরণ এবং পক্ষান্তর করি তাহলে যা পাই A স্কয়ার মাইনাস B স্কয়ার মাইনাস বাই 4 ইজ ইকুয়াল টু AD স্কয়ার। আমি যদি এখানে সরলীকরণ করি তাহলে যা পাই 4A স্কয়ার মাইনাস B স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার। এখন আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে যা পাই 4 কে বর্গমূল করলে হয় 2, আর এখানে বর্গমূল করলে √4 স্কয়ার মাইনাস B স্কয়ার ইজ ইকুয়াল টু AD। এখন আমি এই মানগুলোকে আমার সূত্রে বসিয়ে নিব। BC এর মান B, AD এর মান √4 স্কয়ার মাইনাস B স্কয়ার। তাহলে আমি চূড়ান্তভাবে যা পাই B/4 B/4 √4 স্কয়ার মাইনাস B স্কয়ার। এটাই হলো আমার সমদ্বিবাহু ত্রিভুজের
সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।